আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আজ এসেছি আহসানগঞ্জ হাট, আত্রাই নওগাঁ। সাপ্তাহিক একটা হাট। এই হাট উত্তরবঙ্গের একটা সেরা হাট। এই হাটে গরু বাছুর ছাগল থেকে শুরু করে সব ধরনের জিনিসই পাবেন। যেমন সব ধরনের জিনিস পাবেন, তেমনি বিভিন্ন রং ও বেরঙের মানুষও আসে। তো আমাদের প্রথমত এই যে মানিব্যাগটা সামাল করে হাটে ঢুকতে হবে। আপনাদের মাঝে এটা আমি প্রকাশ করছি যে যেখানে আপনারা মানিব্যাগটা রাখছেন একটু সাবধানে রাখেন। সঙ্গে আসেন, আমরা পেঁয়াজের দাম, রসুনের দাম বা ভিন্ন ভিন্ন আরো অনেক কিছুর দাম আমরা প্রকাশ করবো। কত করে মনে হয়? 1800। রসুন হচ্ছিল, রসুন সেখানে রসুন এখন কত করে মন? তাও একটা ধারণা। সরিষা তো উঠতো, এখন দেখছি সরিষা নাই। সরিষা কত করে মন? হ্যাঁ, উঠে না শসা, সকালে শেষ হয়ে গেছে। তো চাচা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। চাচাকে আপনারা চিনে রাখুন। এখানে আপনি এই দার না আড়তদার। ও আচ্ছা, এই চাচা কিন্তু আড়তদার, আপনারা চিনে রাখুন। এখানে কিন্তু দেখেন পেঁয়াজ কেমন পেঁয়াজ উঠছে, ওদিকে ক্যামেরাটা তো ঘুরান, পেঁয়াজগুলো দেখেন। চিনে রাখুন। আজকে কিন্তু পেঁয়াজের বাজার মূল্য 1800 টাকা। চাচা বললো ইজারদার না আড়তদার, 1600 থেকে 1800, মানে পেঁয়াজের কোয়ালিটি অনুযায়ী দাম। হ্যাঁ, কোয়ালিটি অনুযায়ী দাম। আপনারা এই হাটে আসবেন, পেঁয়াজ নিয়ে আসবেন কিনতে বা বিক্রি করতে। বড় একটা হাট, আপনাদের মাঝে পুরো হাট ঘুরে ফিরে দেখানোর চেষ্টা করছি। আসুন। ঘুরে আছেন? কত করে? 1800 টাকা ভাইজান। 1800 টাকা দেখছেন পেঁয়াজের কোয়ালিটি, 1800 টাকা মন। সকালে বাজার একটু বেশি ছিল ভাই। কত ছিল? 2100 পর্যন্ত উঠছিল। তাহলে আপনার জন্য এখন যাদের পেঁয়াজ আছে চলে আসুন হাতে, 2100 পর্যন্ত বাজার পাবেন। এটা কত কি আছে? হ্যাঁ, কি লাগবে? কেজি 465 টাকা মতো ভাই। দাম আছে 500। মাছের দাম করেন, খালি ঘুরিচ্ছেন কে? কত কিলো ভাই? দুইটা নেবেন? সিলভার কত করে? দুইটা নিলে 250 ধরা যাবে ভাই। কি? দুইটাই 5 কিলো হবে। ডিম ছাড়া। সিলভার? হ্যাঁ। 250 টাকা কেজি। তিন দিনে খায় 60 কিলো। সিলভার 250, সব জায়গাতে 250। 250 ট্যাংরা কত করে? 110 টাকা।
110 টাকা। 110 টাকা নেবেন ভাই? 250 টাকা 5 কেজি সিলভার। সিলভার কত করে তাজা গুলো? ভাই 200, এটা 200, এটা 280 আর 320। 200। সিলভার কত? ইলিশ কত করে? 2200। আপনি কোন, আমি অন্যদিকে ব্যস্ত না। চলো নিয়ে সরিষা বাজারে যাই। ভাই ভালো আছে? লোক নেওয়া যাচ্ছে। এদিকে আসুন। হাসিহাটে যাবো তো।
খাসির মাংস কত করে বিক্রি করছেন? 1000 টাকা খাসির মাংস আপনারা পাবেন। অশোকগঞ্জ হাট থেকে আপনারা নিতে পারেন। ভাইয়ের কাছে যে ভাই কোথায় বসে একটু দেখে রাখেন। গরুর মাংস, শুধু উপরে গরুর মাংস না, গরু খাসির দুটাই পাওয়া যায়। 1000 টাকা মাংস এসে নেবেন এখানে। চাচা, আপনার কাছে কি কি পাওয়া যায়? তো গামছা তোয়ালা, এই হাটে আপনি কত বছর যাবত আসেন? 38 বছর থেকে আসছেন, এভাবে আপনি ব্যবসা চালিয়ে যাচ্ছেন। বেচা কিনা কেমন হয় চাচা? বেচা কিনা আগে ভালো হচ্ছিল, এখন বেচা কিনা তেমন হয় না। এখন বেচা কিনা খুব দুর্বল, আগে খুব বেচা কিনা হচ্ছে। ও আচ্ছা, এখানে তো অঢেল দোকান আছে, অনেক দোকান দেখছি। তো পাশে আপনি তাও সাপ্তাহিক হাটে কত বেচা কিনা করেন? এখন অ্যামাউন্টটা জানানো যদিও অন্যায় একটা, তারপরেও যদি বলতেন। এই হাটে এখন ওই 2-3 হাজার বিক্রি হয়। ও আর আগে হচ্ছিল 20,000, 25,000, 30,000। আর ওই বেচা কেনা নেই বা এলাকার মধ্যে আর মানুষই কম। হ্যাঁ হ্যাঁ, হাটে আগের তুলনায় মানুষ কম। খুব তো কম। আমাদের এই সাপ্তাহিক হাট, এই হাটে যারা আসবেন, এই যে চাচাকে চিনে রাখুন, ওই রসুন হাটা বা পেঁয়াজ হাটা, এই যে মাংস হাটার পাশেই কিন্তু ওই চাচা বসেন। আপনারা এলাকার মাঝে যারা আগে চিনেন, একবার আমার ভিডিও করে দিয়েছিল ওই যে করোনার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। টিভি দেখাচ্ছে না। ও, আচ্ছা, চাচাকে কিন্তু এর আগেও দেখানো হয়েছে, চাচাকে সামনেই বসে থাকে। আপনারা চিনে এই চাচার কাছে আসবেন। আর ভিডিওর কথা বললে আবার চাচা কম ধরবেন তো দাম। হ্যাঁ ইনশাআল্লাহ অবশ্যই। আর চাচা কিন্তু প্রতিশ্রুত ব্যক্তি করছেন আপনারা আসবেন এবং দাম কম মূল্যে পাবেন। একটা গালিচার দাম শোনান তো, ওই যেটা ধরে রাখছেন, ওই গালিচার দাম কত? গামছা এগুলা ছোট। হ্যাঁ, ছোট বড়টার দাম কত? একটা দাম একবারে অ্যাকুরেট একটা দাম জানা আছে। এটা হলো 60 টাকা। আচ্ছা, 60 টাকার দাম চাচা বললেন। চাচার কাছে শুধুমাত্র গামছা না আর কি কি আছে? একটু বলুন। তোয়ালা এগুলা সব এই রুমাল জায়নামাজ। হ্যাঁ, চাচার কাছে গামছা, তোয়ালা, জায়নামাজ এই ধরনের, এগুলা হাজি রুমাল। হ্যাঁ, হাজির রুমালও আছে কিন্তু। আসবেন। তো চাচাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। একটা গামছা দেখেন দেখি। তো এখন মিজান ভাই একটা গামছা নেওয়ার চেষ্টা করছে। মিজান ভাইকে চিনেন, আমার সঙ্গে আসছে আমার কলিগ। মিজান ভাই একটা গামছা নেবেন আমার চাচার কাছ থেকে। ছোট বাচ্চাদের গামছা। দেখ, আমরা একটা গামছা ক্রয় করলাম চাচার কাছ থেকে সৌজন্যমূলক। মিজান ভাই বাচ্চাদের জন্য তোয়ালা চেষ্টা করছেন নেওয়ার জন্য। তো মিজান ভাইয়ের আপনারা জানলে খুশি হবেন। মিজান ভাইয়ের একটা মেয়ে হয়েছে, আমার ছেলের 1 বছর বড়। আমার ছেলে হয়েছে। যদি মিজান ভাই একটা তোয়ালা নেয় তাহলে আমিও নিব, আশা করছি। আপনাদেরকে জানা রাখছি, এই চাচার কাছে আসবেন, আমি নিচ্ছি এবং আপনারাও নিয়ে যাবেন। এই যে 3টা, একটা গামছা, এই যে 2টা, দুইটা তোয়ালা। হ্যাঁ 2টা তোয়ালা বাচ্চাদের জন্য কিন্তু। বাচ্চাদের তোয়ালা। হ্যাঁ, এটা মিজান ভাইয়ের জন্য। কার জন্য? এই যে মিজান ভাই দেখে রাখুন। আচ্ছা, মিজান ভাইয়ের মেয়ে হয়েছে, আমার একটা ছেলে হয়েছে, আমিও নেবো সামনে হাটে। আজ আমি নিচ্ছি না, আপনাদেরকে জানা রাখছি। এই চাচার কাছ থেকে নিয়ে যাবো। আচ্ছা চাচা, 3টার দাম কত ধরলেন? দাম 180 টাকা। 180 টাকা। যাদের ছোট বাচ্চা হয়েছে তারা কিন্তু, বাচ্চাদের দেওয়া হবে, বালিশের দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ, এই চাচা কিন্তু সঠিক দাম ধরে আপনাদের কাছে দেবে। 3টা জিনিস 180 টাকা। কোনো দাম আমরা করিনি, চাচা ধরছে, কম ধরছে আশা করছি। আপনারা ইনশাল্লাহ না চাচা? আলহামদুলিল্লাহ, আমরা পাইছি, আপনারা আসবেন। যাক, চাচা প্যাকেট করে দেন। ছোট্ট বাচ্চাদের গেঞ্জি দেন চাচা। দাম কত পড়বে চাচা? বেশি হয়ে গেল না চাচা? আচ্ছা, প্রিয় দর্শক, আপনারা জানবেন, আপনাদের বাচ্চা হয়েছে, আপনারা যারা কিনছেন তারা কত দিয়ে কিনছেন। এই যে চাচা যদি বেশি নিয়ে থাকে, চাচার কাছে কেউ আসবেন না। আর যদি সঠিক দাম ধরে থাকে তাহলে সবাই আসবেন। যারা এই এলাকার মাঝে দেখছেন, দূর থেকে তো আর আসবেন না। যদি আশাও থাকেন, এই চাচাকে চিনে রাখেন, অবশ্যই চাচার কাছে আসবেন। ছোট বাচ্চাদের জিনিস, এই যে লুঙ্গি আছে, হ্যাঁ সব ধরনের। কি কি আছে আপনার কাছে চাচা? লুঙ্গি, গেঞ্জি, গামছা, আর ছোটদেরকে ছোট, হ্যাঁ ছোট বাচ্চাদেরও অনেক কিছুই আছে, আপনারা আসবেন।
এবার মুড়ি তো হাতে করে নিয়ে আসছেন, মুড়ি কয় টাকা কেজি নিলেন? 75 টাকা কেজি। শুধু মুড়ি নিতে আসছেন নাকি হাটে, না আর কিছু নিতে আসছেন? কাশি ধার মেলা কিন্তু পাশা নিবে আসছি কাশি ধার দিতে আসছেন। তা ধান কাটা আপনার কবে থেকে শুরু? আর কয়দিন দেরি হবে? 15 দিনের মধ্যে ধান কাটার সংবাদ আপনাদের মাঝে দিয়ে দিলাম। তাহলে বুঝছেন আমাদের হাট এখন খুব এই যে হার্ডওয়্যার দোকানগুলোতে খুব ভিড় হবে। আমরা আপনাদের মাঝে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এখন ফল আমরা নিব, আমার মিজান ভাই সঙ্গে আসছেন। মিজান ভাই ফলের দাম করবে, আর সেই দামগুলো আপনি জানতেও পারবেন, আমরা ফল কিনতেও পারবো। কত 550 টাকা বেঁধে না? হ্যাঁ 550 টাকা। ওখানে 500 টাকা শুনলাম না, না এগুলো বড় এই কারণে? হ্যাঁ বড়। আচ্ছা আঙ্গুর তো খুব মিষ্টি হবে মনে হচ্ছে। আঙ্গুর কত করে কেজি? 80 টাকা পোয়া, 300 টাকা কেজি। দেখুন সব কিন্তু রানিং ফল, তাজা ফল। কি নেবেন ভাই? একটু দাম বেশি হয়ে গেল, 500 করে ধরা যাবে না? 500 ও 500 টাকা করলে আপনি দিলে নিব, সমস্যা কি? দাম করে ফেলছি যখন দিলে নিব, সমস্যা নেই। এই যে হরেক রকমের কিন্তু বেকারি মাল। বেকারি মাল কত করে কেজি এগুলো? টোস্ট কিন্তু 140 টাকা। দেখুন টোস্ট কিন্তু খুবই মজার, চিনি মাখানো। হ্যাঁ মাখন দেওয়া আছে, সব ধরনের পাবেন, সব কিছু পাবেন, সব পাবেন। পুরো হাট দেখানো সম্ভব না, যতটুকু সম্ভব দেখাচ্ছি। কয়েল কত করে কাকু? কয়েল এই যে এটা আছে কি শাপলা? হ্যাঁ নিম কত? 30 টাকা করে না 35 টাকা ছিল, দাম বাড়ছে। ও এটা নিম 35 ছিল, 38 হয়ে গেছে। তো সব ধরনের জিনিস পাবেন। A to Z 35 টাকা। এগুলো জিনিস কিন্তু আপনারা পাইকারি সহ খুঁজছে কাস্টমারের মাঝে বিক্রি করেন, এই তো? আমরা যে দোকানদারের কাছ থেকে নিই এগুলো দাম বেশি ধরে। এগুলো তো মানে কত করে? 40 টাকা করে ধরে নাকি ভাই? 45 টাকা করে ধরে। নিম এটা 35 ছিল, 38 হয়েছে। আপনারা হাটে এসে কিন্তু কয়েল, এই সময় কিন্তু মশার উৎপাত বেশি হয়েছে বাবাজির কাছে। 114 টাকা হয়, 110 টাকা দেখছেন 110 টাকা। তাহলে দোকান থেকে কেন নেবেন? এগুলো জিনিস তো এক সপ্তাহের জন্য আপনারা কিনেন, একটা দুইটা তো আর কিনেন না। তাহলে চলে আসবেন, বাবাজি কিনে রাখুন, মুরব্বী মানুষ, দাম কম ধরে। কি কি চারা আছে আপনার কাছে? ইন্ডিয়ান চাকা, পেঁপে চারা, ইন্ডিয়ান চাকা আর দেশি। আর এই যে পটল চারা আছে, এগুলো পটল চারা পিস কত করে? আচ্ছা দেখুন 5 টাকা পিচের। এগুলো লাগালে কিন্তু বাগারি বা পরিত্যক্ত জায়গাতে লাগালে যথেষ্ট ভালো একটা ফলন আসে, কিনা খাইতে হয় না বাড়িতে। এগুলো আপনারা আসা নেবেন। আপনার মরিচের চারা দেখছি না যে? আচ্ছা মরিচের চাহিদা খুব ছিল, খুব সকালে আসতে পারিনি, শেষ হয়ে গেছে। আমি কিন্তু আপনার কাছে এর আগে নিয়ে গেছি। মুরব্বী বসতো, মুরব্বী কই? মুরব্বী মারা গেছেন? আগের মুরব্বী মারা গেছে। দিন দুনিয়া এখানে কেউ চিরদিনের জন্য আসে না। এখানে কিন্তু এক মুরব্বী ছিল, আপনারা দেখছেন এর আগে। আজ আসার শুনছি যে মারা গেছে। আসলে দোয়া করবেন ওই লোকটার জন্য। হ্যাঁ এই চাচা, এই ভাইয়ের কাছে আসবেন। চাচা নাই, আর চাচার কে হন আপনি? মানে ওই একই জায়গায় বাড়ি ছিল। ও আচ্ছা, নতুন এই ভাই এসে বসতেন, এই ভাইয়ের কাছে এসে নেবেন। ওই চাচা কিন্তু ইয়ে দিয়েছিল আমার কাছে, এখনো মরিচের চারাটা আছে। মুরব্বী চাচা, খারাপ লাগলো। সবাই দোয়া করবেন। যে চারা, সব ধরনের চারা এখানে পাবেন, চারা বীজও পাবেন, দাম 320 টাকা। সব ধরনের বীজ পাবেন। পাইকারি রেট কত করে এগুলো পলি? এখন বৃষ্টি বাদলের দিন লাগবে, কত করে? 230
টাকা কেজি। 230 টাকা কেজি। এই যে ভাই বলছেন আপনারা আসবেন নেবেন এখানে। এই যে এগুলো সুতলি কত করে? লাইলন সুতলি 220 টাকা লাইলন সুতলি। হ্যাঁ, আর এই নেটগুলো কত? নেট তো লাগবেই। 400 বেশি দাম হয়ে গেল কিন্তু। হ্যাঁ, 400 টাকা কেজি, কম হবে না? দেখুন এই যে এগুলোর দাম আপনাদের শোনালাম, যথেষ্ট পরিশ্রম করে। দেখুন বট গাছটা কি দারুণ। আসলে এই হাটে প্রচুর বট গাছ আছে, বট গাছগুলো অনেক বয়সও। কি নিতে আসছেন আপনি? পলিথিন? হাই হাই, বরকি, হাঁস, মুরগি, ছাগলের খাবার। 2 কেজি নিব। ছাগলের খাবার নিচ্ছি আমরা 65। আচ্ছা, পার্থক্য 5 টাকা। 5 টাকার হচ্ছে 5 টাকার ব্যবধান না প্রিয় বন্ধুরা। খাসির খাবার এটা 5 টাকা বেশি, একটা এটা 5 টাকা কম। কেমন আপনারা ভিডিওতে দেখছেন কমেন্টে বলবেন। 2 কেজিতে 5 টাকা আমরা কম পাবো। আমরা বাজার করতে করতে ব্যাগের প্রয়োজন হয় হাতে, আমরা আবার ব্যাগ নিতে যাচ্ছি। আপনারাও এরকম পরিস্থিতির মুখে হয়তো পড়তে পারেন। ব্যাগ কোথায় আছে দেখেন, ব্যাগ নিতে যাচ্ছি আমরা। ব্যাগে যে ব্যাগ, অডেল ব্যাগ, সব কিছু পাবেন। ব্যাগ দেখেন, এখানে পাইকারি খুচরা সব ধরনের ব্যাগ পাবেন। হ্যাঁ, একটু ভিডিও টিডিও করে নিচ্ছি। আমাদের বাজার করতে করতে হঠাৎ ব্যাগের প্রয়োজন পড়লো, যার কারণে আপনার কাছে ছুটে আসলাম। ওই ব্যাগটার দাম কত? ওটা নেবেন কি মিজান ভাই? প্রোটেক্টেড, দুই দিকে প্রোটেকশন আছে, ভালো ব্যাগ। আপনি যদি ওটা নেন, দাম কত চাচা? ওটার দাম কত? 60 টাকা দাম। 10 টাকা বেশি হয়ে গেল না? মিজান ভাই, হাঁটি আছে, 10 টাকা কম দিয়ে দেন। হ্যাঁ, এখনো এই যে ভিডিও দেখে কেউ যদি আসে তাহলে সে 50 টাকা তো আপনি দিয়ে দেওয়া লাগবে। হ্যাঁ, দিলে কিন্তু পরিচয় দেওয়া শুরু করেছেন। টাকাই তো দিতাম না, যা জিনিস নিচ্ছি। এগুলো ডাল কি অল্প পানিতে সিদ্ধ হবে বা সিদ্ধ হয় ভালো মতো? গ্যারান্টি। দেখুন এই ভাইয়ের কাছে আসবেন ডাল নিতে, কিন্তু গ্যারান্টি। আমরা দোকান থেকে নিয়ে অনেক সময় সিদ্ধ হয় না কটকটা। হ্যাঁ, সরাসরি মিল থেকে নিয়ে আসা। আপনারা আসবেন কিন্তু। হ্যাঁ, ভিডিও দেখে যারা আসবেন। যুগিপাড়া ভাই কিন্তু, আমার বাসা হচ্ছে গোপীনাথপুর যুগিপাড়া ইউনিয়নের মধ্যেই। ভাইয়ের বাসা যুগিপাড়ায় বাড়ি। একতেরিয়া বাজারে দোকান আছে না একতেরিয়া? আপনার দেখা হবে আপনার সঙ্গে। এখানে নিজেকে সাজানোর মতো অনেক কিছুই আছে, হরেক রকমের। যে চশমা, দারুণ দারুণ চশমা, ঘড়ি, মানি ব্যাগ, সব কিছু আছে কিন্তু। আসবেন এর কাছে। একটা পুকুর মাঝখানে চারিদিকে হাট ঘিরে আছে, আপনারা দেখতে পাচ্ছেন। নিত্য প্রয়োজনীয় রান্নার অনেক কিছু, হাঁড়ি পাতিল, কড়াই। সুপারি কিভাবে বিক্রি করছেন ভাইয়া? হ্যাঁ, কত করে সব?
যাদের আছে বিক্রি করতে আসবেন, পাইকারি কত করে নিচ্ছেন? আচ্ছা, 350 করে পাইকারি দিতে পারবেন। আর যারা খুচরা নিতে চান তারা হলো 400 টাকা কেজি এখান থেকে নিয়ে যাবেন। এই যে দেখছেন সুপারি, এটা হচ্ছে সুপারি বাজার, প্রচুর সুপারি আছে এখানে। সব ধরনের ওষুধ দিচ্ছে। আপনি দিচ্ছেন না? আপনি তো কিনুর মুড়েও যাতে দেখছি মনে হয়। কিনুর মুড়ে গেছিলেন নাকি? নখপাড়া, কিনুমুর, যোগীপাড়া, নলডাঙ্গা দেখছি। এই চাচাকে যারা চিনে থাকেন তারা কিন্তু আসবেন, অনেক রোগের ওষুধ দিয়ে থাকেন। কবুতর নিয়ে যাচ্ছ কে? বিক্রি হলো না? হ্যাঁ হ্যাঁ, দাম করছে না? বিক্রি করছো কে? এগুলো ওষুধ ধরছে নাকি? তাহলে বেশি হয়ে গেছে, বাচ্চা তুলিচ্ছে না। ও, এগুলো কত করে দাম করেছে এগুলো? হ্যাঁ হ্যাঁ, না না, শীতের প্রয়োজনে না তো, এটা গরমের কারণে মানুষ ব্যবহার করে। শীতল পাটি যারা নিতে চান, শীতল পাটি কত করে? আপনি দোকানদার নাকি? শীতল পাটি কত করে? নলপাটি, হ্যাঁ নলপাটি এগুলা, নলপাটি কত করে? নলপাটির নিচে 850, 850 টাকা। চকি বিভিন্ন চকির আছে, বিভিন্ন মাপের আছে তো। ভিতরে হয় না, বেতের হয় না, নলের। সব নলের, মানে গাছের নাম হলো মোস্তা। একটা চকিতে, একটা সাধারণ চকিতে বা খাটে কত কত বড় লাগে? ওটার মাপ তো আছে। 7 ফিট, ওই 5 ফিট 7 ফিট কত করে দাম? সর্বনিম্ন 900, 900 টাকা সর্বনিম্ন। আর বড়টা? বড়া 1300। 1300। এই যে ভাইকে চিনে রাখুন, দাম তো জানালেন, এই দামে আসবেন। আর হাটটা কোথায় আমি পুকুরটা দেখাচ্ছি, দেখুন। এই যে পুকুরের কর্নারে, একেবারে উত্তর পূর্ব কর্নারে এই চাচা বসেন। এই চাচার চেহারা সুন্দর, সুন্দরভাবে ভিডিওতে কথা বললেন। আপনারা আসবেন এখানে, চাচার কাছে নিয়ে যাবেন। চাচার দোকান কিন্তু এটা, অনেক মাল আছে, যারা আসবেন নেবেন। আমরা এখন কাঠ বাজারে ঢুকতেছি। কাঠ বাজারে দেখুন প্রচুর পরিমাণে কাঠ, তক্তা, বাটাম, এই যে রুটি বানানো কি যেন বলে, হ্যাঁ, বেলান, তারপরে গম ধান টানা, ওই যে সব কিছুই আছে, নাম জানি না। গাছ বট বৃক্ষ দেখেন কত বড় শিকড় নামা দিয়ে রাখছে। হাট এরপর যে গরু কিনা বেচা হচ্ছে, গরু কিন্তু ব্যাগ হচ্ছে, চলে যাচ্ছে। আমরা এখন পিঠাতে যাব। আসেন ভাই, আপাতত পিঠা খায় নেই। ফাঁকা জায়গা, বড় বড় বট বৃক্ষ, বিভিন্ন গাছপালা কীভাবে দাঁড়িয়ে আছে আর শিকড়গুলো কীভাবে নামিয়ে রাখছে। যারা ক্লান্ত হয়ে পড়বেন তাদের জন্য খাওয়ার ব্যবস্থা এখানে। জাস্ট 7 কোটি পিঠা না, এখানে সব ধরনের খাবারই আছে। ওই পাশে দেখুন, ওই পাশে হোটেল, বিভিন্ন খাবার তৈরি করে থাকে। আমরা হচ্ছে এই মুরব্বীর কাছ থেকে খাওয়া থাকি। এক প্লেট হচ্ছে 20 টাকা করে নেয়। হ্যাঁ, আসসালামু আলাইকুম চাচা। আসসালামু আলাইকুম চাচা। এই বাজারে কিভাবে পিঠা বিক্রি করছেন? এটা কয়টা, কয় পিস? 30, এক চারে কয়টা থাকে? 60টা, 30 টাকা চার। চাচার কাছে। চাচা, আপনি কত বছর থেকে ব্যবসা করছেন এই হাটে? 30-35 বছর। 30-35 বছরের আগে কেমন ব্যবসা চলছে, এখন কেমন চলছে? আগে 10 ধরা চাউল আটা ফ্রেশ, আর এখন হবে 15 চাউল আটা ফ্রেশ। 10 ধরা কোথায়, 15 শের কোথায়, আপনারা জেনে রাখুন। আমি কিন্তু এই বাবাজির কাছে আসে প্রতি হাটে এই পিঠাটা খাই, যদিও দাম জানতাম, কিন্তু চাচার মুখ থেকে শুনে আপনাদের মাঝে জানানোর চেষ্টা করলাম। আসবেন, এই চাচা কিন্তু সুন্দর পিঠা বানান। এমন যারা একটু বেশি স্বাদ করে বা ভালো করে খাইতে চান, ডিম নিয়ে এসে দিলে চাচা কিন্তু ডিম মিশানো এবং ভালো মশলা মাখা ভিআইপি ভাবে বানা দিয়ে থাকেন। আমরা সেটাই করি।
তালের তীর। এখানে যারা গ্রামে বাসাবাড়ি করেন, টিনের চাল, টিন শেড, তারা কিন্তু এই তীর ব্যবহার করে থাকে। আর বিভিন্ন খুঁটির কাজেও কিন্তু তীরগুলো ব্যবহার হয়ে থাকে। প্রচুর তীর এখানে হাটের দিন ছাড়াও তীর বেচা কেনা হয়, প্রতিদিনই তীর বেচা কেনা হয়। এই তীর হাটি বা এটা সম্পূর্ণ দেখুন, লোকেশনটা বোঝানোর চেষ্টা করছি। ব্রিজ, পূর্ব দিকে যে ব্রিজটা আছে, ব্রিজের পশ্চিমে, ব্রিজের বা নদীর ধার ঘেঁষে এই তীরহাটির উপরে কাঠহাটি, আর বাম সাইডে বা দক্ষিণ সাইডে দেখবেন খাসিহাটি বা বরকিহাটি, তারপরেই গরুহাটি। এই হাটটা ভীষণ সুন্দর একটি হাট। হ্যাঁ, আমি কিছুটা দাম শোনানোর চেষ্টা করছি। তীর এগুলো খুঁটার কাজে ব্যবহার করা হয় না? হ্যাঁ, বা খুঁটা, সিমেন্টের খুঁটি আর চলে না। খুঁটি হিসেবে ব্যবহার করা যাবে। কাস্টমার কিনা আছে। আচ্ছা, এই যে সারও প্রচুর দেখেন, এগুলো খুঁটির কাজে ব্যবহার করা হয়। আগে কিন্তু আপনার সিমেন্টের খুঁটি ব্যবহার করা হতো, একটু ঝাঁকুনেতে বা একটু বাতাসে ভেঙে যায়। কিন্তু এই খুঁটি যারা ব্যবহার করবেন, খুবই শক্ত, দীর্ঘ সময় ব্যবহার করা যায়। দেখা গেলো আধ হাত বা মোটম হাত পর্যন্ত আপনারা গেড়ে দেওয়ার পরে বা একটু পলিথিন মাখা, পলিথিন দিয়ে পেঁচিয়ে নেবেন, তারপরে খুঁটি ব্যবহার করবেন, দীর্ঘদিন ব্যবহার করা যাবে। যে খুঁটি হিসাবে তীরগুলো খুব উপযোগী। আর টিনের চালা যারা তৈরি করেন তাদের জন্য তো আছেই। হ্যাঁ, দেখুন তীরহাটি। আমি হচ্ছে কবুতরের ইয়ের জন্য 4টা নিয়ে গেছিলাম, ব্যবহার করছি 10 বছর হচ্ছে, কিছুই হয়নি, হবে না। তো হ্যাঁ, দামটাই তো শোনা হলো না। এটা কত করে পিস ধরবেন? পিস হিসাবে জানলেই তো আমরা পুরো যত নিই। 200 বেচা হয়, আবার 150 বেচা হয়। গত হাটে বেশি 170 টাকা শুলের লোকের লেগে, কারণ আশেপাশে বাড়ি আপনি নাকি শুলের লোকের নিয়ে গেছে। আর এখানে খাজনা এই গরুটা কি আপনি কিনে নিয়ে আসছেন? এটা আপনার কিনে নিয়ে আসছেন? কত দিয়ে কিনে নিয়ে আসছেন? 2,60,000। এই গরু বিক্রি করতে চাচ্ছেন কত দিয়ে? কত দিয়ে? না না, 3 না, এটা মিথ্যা তো বললেন, অনেকে জানতেছে তো। 2,60,000 হলেও হবে। আচ্ছা দেখুন, গরুটা কিন্তু বিশাল। আমরা আসলে খুব ক্লিয়ার কাট জানানোর জন্যই কিন্তু সবকিছু ভাঙে আপনাদের মাঝে বললাম। যাই হোক, 2,60,000 টাকা দিয়ে কিনা, 2,60,000 বা 65 হলে দিয়ে দিবে। এখন বাজার খুবই খারাপ অবস্থা। ছাগলহাটি চলে আসছে, প্রচুর আমদানি আজ। হ্যাঁ, একটা দাম শুনেন। মিজান ভাই, আপনি দাম করেন তো। খাসি কিন্তু 12,500 চাওয়া দাম। আপনি কোন নাকি 12,500 চাওয়া দাম। 5 কেজি। আন্টি খাসি কিনতে আসছেন। হ্যাঁ, খাসি রাখার জন্য আন্টি কিনতে আসছেন। এগুলো দাঁত আছে? দাঁত আছে? এগুলো দাঁত নাই, আপনারা যারা পারবেন। এটা খাসি না? কত এটা? দাঁতে নেই না? দাঁতে তো হবে না। এটা দাঁতছে মনে হয়। এটা খাসি না? দুইটাই পার্টি। ওরে বাবা, হাইতার পার্টি কিন্তু দেখেন, বোঝার মধ্যে নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
গরু হাটি খাসি হাটি দেখুন কত মানুষের সময় কত মানে উঠছে গরু। একটারও দাম করিচ্ছেন না আপনি ভাই। এগুলো তো দাদা কি জাতের ভাইয়া? ভাইয়া কি জাতের এগুলো? হ্যাঁ নিয়তি তোতা। এগুলো মানে সবই তো বাচ্চা। কত দিনের বাচ্চা এগুলো? 2 মাসের বাচ্চা। কেমন কি রেট এগুলো বিক্রি করছেন? আমরা নিব না, দাম শুনবো। দুইটা এ? ও আচ্ছা, তো তারপরে আপনি তো নেওয়ার জন্য অনেক দিন দেখা করছিলেন, আপনি নেওয়ার জন্য অনেকদিন চেষ্টা করেছেন। চেহারা দেখেন, কানগুলো দেখেন, ওরে সর্বনাশ বিশাল। হ্যাঁ মিজান ভাই নিয়ে নেন, মিজান ভাই দুটা নিয়ে নেন। দেখা আসলেন কিন্তু দুটাই নিয়ে নেন। হ্যাঁ আপনি তো এটাই খুঁজেছেন। আর বন্ধুগণ যারা আপনারা নিতে চান তোতাপুরি এগুলো, ওরে বাবা, ব্যবসার জন্য কিনবেন না বাড়িতে রাখার জন্য? পালার জন্য। আপনি ব্যবসায়িক না তো, আপনি বাজার কেমন বুঝতেছেন? যেটা দেখছেন সেটার দাম কেমন কি? 65। কয়টা কিনছেন? একটা কিনছেন। আপনি গৃহস্থ না, ব্যবসায়িক না? যাকে একটা গৃহস্থ আমরা পাইছি, গৃহস্থর সঙ্গে কথা বললাম। আপনি কি ব্যবসায়িক দিয়ে কিনে নিলেন না নিজে চয়েস করে কিনছেন? নিজে যদি চয়েস করে কিনে, যথেষ্ট একটা আইডিয়ার উপরে কিনতে হয়েছে। তাহলে আপনি গরু পালেন, বাড়িতে গরু কয়টা আছে? ও আচ্ছা, এটা নিয়ে গেলে একটাই গরু। এটা কুরবানির জন্য আপনি পালবেন? ও আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনার সঙ্গে কথা বললে। আসসালামু আলাইকুম। নিতে চাইছিলাম কিন্তু মিজান ভাই হঠাৎ করে বললেন নিবেন না। এই লোকটার পরিচয় আপনারা জেনে রাখুন, যদি নিতে চান। যদি হাটে বিক্রি নাও হয় ফেরত নিয়ে গেলে। আপনার বাসায় কি আর আছে না এই দুটাই? আমাদের বাণিজ্যিক খামারি, আমাদের মেলা ছাগল থাকে সবসময়, 2, 4, 20, 50টা থাকে। ও আল্লাহ, 2, 4, 20, 50টা খামারে আছে। কিন্তু যারা যে তোতাপুরি খাসি নিতে চান, চাচা আপনার নামটা এবং গ্রামটার সঠিক পরিচয়টা যদি বলতেন। আমার নাম মোহাম্মদ আলমগীর, নলডাঙ্গা শাখারিপাড়া, নাটোর নলডাঙ্গা শাখারিপাড়া। নাটোর রেল স্টেশন হতে আমার বাসা হলো আপনার 12 কিলো। হ্যাঁ, নলডাঙ্গাতে 3 কিলো। নলডাঙ্গাতে 3 কিলো। আপনারা যারা চান, এই মোটটা আপনার নাম্বারটা বলা যায় কি? 01730178429। যাক, নাম্বারটাও ভাই বলে দিলেন। আপনারা এই নাম্বারটা টুকে নিয়ে ফোন করবেন। বাণিজ্যিক খামার আছে তোতাপুরি। হ্যাঁ, যথেষ্ট সুন্দর। আপনাদেরকে একটু ভালো করে দেখাচ্ছি, কান কত বড় বড়। হ্যাঁ নিবেন, আমরাও যোগাযোগ করতে পারবো না। সম্পূর্ণ গরু হাট দেখানো সম্ভব না, আমরা ভিতরে ঢুকবো না, তাই বাইরে থেকে ক্যামেরা বন্ধ করার চেষ্টা করছি। আপনারা দেখুন। এই দুটাই দাঁত জোড়া 37। এটা কুরবানির উপযোগী দাঁত হয়েছে। হ্যাঁ, যারা আকিকা দিতে চায় তারা চা দাম না, এর দাম দর করা যাবে। এই যে আমার বড় ভাই আছে এখানে, কিন্তু কিনা বেচা করা দেয়। যাদের খাসির প্রয়োজন, কিনতে পারছেন না, ভাইয়ের সঙ্গে যোগাযোগ করবেন, কিন্তু টুক করে কিনে দিবে, ব্যাপার হবে না। কেমন আছেন? ভালো। হাট তো সকাল থেকে মাশাআল্লাহ অনেক ভিড়। বেচা কিনা কেমন হচ্ছে? ভালো। হ্যাঁ, অন্য হাটের চেয়ে ভালো। আপনি এখানে বসেন কতদিন যাবত? 10-12 বছর থেকে রানিং একই রকম। একই রকম। তাহলে এই যে চাচাকে চিনে রাখুন, এখানে আসে কিন্তু আমাদের ছাপা করতে হবে। যারা খাসি বর্গি কিনবেন, এখানে ছাপা কত টাকা? 300 টাকা। যে বিক্রি করবে 300, আর যে কিনবে 300।
বেচার নাই, যারা বিক্রি করবে তাদের কিন্তু নাই, যারা কিনবে 300 টাকা এখানে দিয়ে নিয়ে যাবেন, কিন্তু আলাদাভাবে কিনে নিয়ে কিন্তু পালা যাওয়ার চেষ্টা করবেন না, কিন্তু সমস্যা আছে। তাহলে পালা গেলে 2000 টাকা জরিমানা। আচ্ছা, পালা গেলে কিন্তু 2000 টাকা জরিমানা, এটাও জেনে রাখুন। এখানে এসে ছাপা করবেন, তাহলে সুন্দরভাবে নিয়ে যেতে পারবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। খানা দিল টাকা মোবাইল করতে করতে ওটার জন্য আমরা গরুহাটি, যেটা আপনার নাম শুনছেন, গরুহাটির যে প্যান্ট শার্ট বিভিন্ন রকমের পুরাতন জিনিসপত্র আমরা কিন্তু এই হাট থেকেই নিয়ে থাকি। হ্যাঁ, খুব কম দামে। গরুহাটির পোশাক, হ্যাঁ, গরুহাটির পোশাক। এগুলো কি গুছা নিয়ে চলে যাচ্ছেন নাকি দোকান বন্ধ করছেন? কেন এত তাড়াতাড়ি? বাড়ির কাজ আছে? এগুলো শাড়ি নাকি? না, আমি ভিডিও করছি, কিছু নিব না, চলে যাবেন তাড়াতাড়ি। আচ্ছা, ভাই তাই আপনার কবুতরগুলো ভালো রেজাল্ট দিছে। এই শার্টটা কত? হ্যাঁ, 90 টাকা। দেখেন কত সাশ্রয় রেটে এখান থেকে পাবেন। এই হাটটার নামই কিন্তু গরুহাটা হাট। আমি ভিডিও করছি, আমি নেব না। ধন্যবাদ। গরুহাটে দেখেন কত মানুষ কেনাকাটা করছে, সুন্দর সুন্দর পোশাক, কম মূল্যে হলেও কিন্তু দেখতে অনেক সময় কম দামে ভালো কিছু পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায়। যে সব গুছা নিচ্ছেন, আকাশের আবহাওয়া কিন্তু খুব একটা ভালো না, যার কারণে কিন্তু হাটটা এখানে 3 নাম্বার আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। পুকুরের পানি অনেকটা শুকানো পথে, পুকুরের চারপাশ ঘিরে কিন্তু হাট। কামারের দেখেন কি আয়োজন। মাছ কবুতর হাটি অলরেডি ভেঙে গেছে, এখন বাজে একটা। কবুতর, মুরগি বা হাঁস এগুলোর হাট কিন্তু অনেকটাই ভাঙার পথে। হ্যাঁ, তো বাবু ভাই গম কত করে মন এখন? 1900 টাকা মন, 1760 টাকা মন। দাম বেড়ে গেছে? 1800 টাকা মন। 1800 টাকা মন, 1900 টাকা। বাবা, কিছুদিন আগে 1500 টাকা মন ছিল। হ্যাঁ, ভেঙে যাওয়ার পথে অনেকটা ভেঙে গেছে। এটা কিন্তু ফুল হাট ছিল। হ্যাঁ, হ্যালো, আদা কত করে কেজি ভাইয়া? আদা কত করে? 100 টাকা। আদা ভালো হবে তো না? শুকনো আদা।